গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অন লাইফস্টাইল। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর আজকে পরেছি এই ড্রেস। তো এখন বাজে 5:45, এখনো বাজেনি। তো চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা পেজে নতুন বন্ধু রয়েছো, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও, আর বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। তো রেডি সেডি হয়েছে মানে কোথাও তো একটা বেরোবো, কোথায় যাচ্ছি সেটা জানার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা শেষ পর্যন্ত জানতে হবে। আর আমাদের আজকের ট্রিপে কে কে রয়েছে সেটাও তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করছি। যাই হোক চলো, এখন তো রেডি সেডি হয়ে গেছি। আর যারা যেখান থেকে দেখছো, অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও, মোমেন্টস অন লাইফস্টাইল নিউ পেজ। তো ফলো করতে অবশ্যই ভুলো না, আর ভিডিওগুলো শেয়ার করতে ভুলো না। আর যারা রেবাদক পেজ থেকে দেখো, অবশ্যই কিন্তু রেবাদক পেজটাও ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। আর বন্ধুদের মাঝে ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। সকাল সকাল একদম ভোরবেলা উঠে বেরিয়ে পড়েছি, আর লাগেজ গোছানো কমপ্লিট। তো অনেক দূর যাচ্ছি, হ্যাঁ প্রায় 350-400 কিলোমিটারের মতো। তো কোথায় যাচ্ছি, গাড়ি নিয়েই যাচ্ছি। আর এবারে টিপে কে কে থাকছে সেটা সবটাই শেয়ার করব আস্তে আস্তে। তো এখন তো রেডি সেডি হয়ে গেছে, আমি পুরো টোটালি রেডি। ছেলে রেডি হচ্ছে, আর একটা জাস্ট টিপ করতে বাকি রয়েছে। আর এই নেল এক্সটেনশনগুলো করেছিলাম, কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। একটা শর্ট ভিডিও শেয়ার করেছি, লং ভিডিও করার সময় হয়নি। আর এই হাতে করেছি সেম, বাট এই কালারটা না হলুদে, মানে ভাত খেতে গিয়ে পুরো চেঞ্জ হয়ে গেছে। মানে সেম এই কালারটাই, ও কালারটা চেঞ্জ হয়ে গেছে। যাই হোক চলো, আর আমার আজকে ফাইনাল লুক এটাও হচ্ছে আমার নিউ, এটাও নিউ, আর এটাও যে পরেছি এটাও নিউ। তো আর শ্যুটাও নিউ, মানে টোটাল সব কিছু নিউ পরেছি। আর পিছনটা একটু ইগনোর করে গিয়েও, কারণ প্রচণ্ড জামা কাপড় অগোছালো রয়েছে, বাড়িতে কদিন কাজ চলছিল, তো সেই জন্য। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে। তো চলো এখন যাওয়া যাক, তারপরে আস্তে আস্তে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। গুড মর্নিং। তো সকাল সকাল অনেকটা দূর রাস্তা চলে এসেছি, গাড়িতে উঠে আর ভিডিও করা হয়নি। ছেলে ওখানে ঘুমিয়ে গেছে, ছেলে আবার আজকে বালিশ নিয়ে এসেছে। আর আজকে ট্রিপে আমরা 3জনেই রয়েছি, বাবা মা যাচ্ছে না। তো এখন আমরা ধুলাঘর ক্রস করে অনেকটা চলে এসেছি, কিছুটা এসেছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলবো, আর জন্য পুরো ব্লগটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে, না টেনে। তো দেখতে থাকো, আজকের ভিডিওটা তোমাদের দারুণ লাগবে। আর অনেকটা সময় চলে এলাম, প্রায় 1 ঘন্টার উপর চলে এলাম। তো তো চলো, মাত্র সকাল হলো, মানে এখনো ঠিকঠাক করে ফাঁকা হয়নি। আর এখন বাজে কটা বাজে, 6:15। 1 ঘন্টা মানে চলে এলো আমরা বাড়ি থেকে। তো যাই হোক চলো, প্রচণ্ড খালি ঘুম পাচ্ছে। রাত্রিতে কালকে শুয়েছি 1টা, উঠেছি 3:30-3:15। চলো যাওয়া যাক, আবার পরে দেখা হচ্ছে। এত ঘুম পাচ্ছে, একটু ঘুমাইনি তো। এখন রয়েছে একটা তেল পাম্পে, তেল ভরা চলছে, ওই যে আমাদের জিও তেল পাম্প। আর এই পাম্পে এখন অফার চলছে, এখন চলছে না, 10টা থেকে চলবে। 10টার পর থেকে বিকেল 5টা পর্যন্ত তেল ভরলে লিটারে 2 টাকা ছাড়। জিওর তেল সার্ভিস ভালো দেয়, তাই জন্য আমাদের জিওই ভরা হয়। এখন কোথায় রয়েছে কি জানি, কি হাতটা কোন কোন করছে। এখন রয়েছে মোটামুটি কিছু, একটু পরে মনে হয় শক্তিগড়টা ঢুকে যাবো, না কে জানি ঘুমিয়ে গেছিলাম। ডানকুনি অনেকক্ষণ আগে বেরিয়ে চলে এসেছি, গাটা গোলাচ্ছে। কি ঠান্ডার বাইরে, কোদিকে যেন কুয়াশা ভর্তি পুরো, দেখতে পাচ্ছ। এখন বাজে 7:03, কুয়াশা দেখো পুরো, যেন মনে হচ্ছে অন্ধকার হয়ে আসছে। আমাদের ওদিকে কুয়াশা কম ছিল, দিকটায় প্রচুর কুয়াশা। আর আবার ছেলে নাক ডাকছে, যে আবার বাড়ি থেকে যে বালিশ টালিশ সব নিয়ে এসছে, না আরামে ঘুমাচ্ছে। দাদু দিতে আসেনি বলে জায়গা পেয়েছে, দারুণ আরামে ঘুমাচ্ছে। উফ, যাই হোক চলো,
যখন চাটা খেতে দাঁড়াবো তখন আবার দেখাচ্ছে। তো বন্ধুরা দেখো, এইদিকে শুধু সবুজের পর সবুজ, মানে শুধু আলু চাষ রয়েছে। তো দেখতেই পাচ্ছ খুব কুয়াশাও হয়েছে। আর হ্যাঁ, ভিডিওটা যদি কিছুদিন আগেকার ভিডিও, তো আমি প্রচণ্ড ব্যস্ত থাকার কারণে আমি ভিডিওগুলো এডিট করে সময় মতো তোমাদেরকে দিতে পারিনি। তার জন্য এক্সট্রিমলি সরি, কারণ আমার বাড়িতে কাজ চলার জন্য আমি এডিট করার সময়ই পাচ্ছি না। যাই হোক, তো ভিডিওটা দেরিতে হলেও দিচ্ছি, তোমরা অবশ্যই দেখো, আগের মতো আমার পাশে থেকো। যাই হোক চলো, তো কোথায় যাচ্ছি সেটা জানার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ব্লগটা না টেনে দেখতে হবে। আর যারা যারা বুঝতে পারছো কোথায় যাচ্ছি, অবশ্যই কিন্তু চটজলদি কমেন্টে লিখে ফেলো। তো বন্ধুরা, এখন দাঁড়িয়েছি শক্তিগড়। আগের বারে আমরা যখন এর বাবা মারা, তখন এইসব দোকানগুলো দেখতেই পাচ্ছিলাম না। তো এখন এই যে আদি ল্যাংচা ভবন, এখানে আমরা খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করবো বলতে ব্রেকফাস্ট করবো, সকাল থেকে চাও খাওয়া হয়নি। আর ছেলে খাবে না, ছেলে ঘুমোচ্ছে। তো আমরা ইডলি আর কি অর্ডার দিয়েছি, আচ্ছাগুলো দেখো কি বড় বড়, এইটা সব থেকে বড়। বাড়ি যাওয়ার দিন নিয়ে যাবো, আজকে তো ওখানে যাচ্ছি, আজকে নিয়ে যাবো, বাড়ি যাওয়ার দিন নিয়ে যাবো। আর তোমরা অবশ্যই কম আমরা কোথায় যাচ্ছি। এখন বাজে 8টা, চলো ব্রেকফাস্ট করে নিয়ে আসুন, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা অর্ডার করেছিলাম ইডলি আর হচ্ছে কচুরি। তো 1 প্লেট ইডলির দাম এটা 50 টাকা। আর ইডলি কে খায় এই ঘুগনি দিয়ে? তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই প্রাইস আগে জেনে নেবে, নিয়ে তারপরেই কিন্তু খাওয়াটা উচিত আমার মনে হয়। কারণ আমরা কিন্তু জানতাম না ইডলির দাম 50 টাকা, আমরা ভেবেছি কচুরির দাম যখন 30 টাকা তাহলে এটাও 30 টাকা হবে। তো 2 পিস ইডলি, মানে একদম পাতলা পাতলা, তার সঙ্গে তোমার দিয়েছে ধনিয়া পাতার চাটনি আর দিয়েছে ঘুগনি। তো ইডলি ঘুগনি দিয়ে কে খায়? আমার জীবনে ফার্স্ট টাইম। তোমরা কিন্তু যদি কেউ খেয়ে থাকে এর আগে, অবশ্যই কমেন্টে জানিও। আর যে কোনো দোকানে কিন্তু খাওয়ার আগে প্রাইসটা জেনে নেওয়াটা খুবই দরকার। তো বন্ধুরা, পাশের দোকানে ল্যাংচা খেয়েছিলাম, এর কাছে খাবো মশলা মুড়ি। এখানকার নাকি মশলা মুড়ি খুব বিখ্যাত। এই যে বানাচ্ছে, ও গেছে নিতে, আমরা গাড়িতে বসে আছি। তো এখানে মোটামুটি মানে কি বলবো, ইডলি খেলাম 2 পিস ইডলি, দেখেছো সাইজটা, 50 টাকা। আমি জাস্ট দেখে অবাক। পুরিটা ঠিক আছে, 4 পিস কচুরি ছিল ওটা। 4 পিস কচুরি হচ্ছে তোমার নিয়েছে 30 টাকা নিয়েছে, ওটা খুবই ঠিকই আছে। বাট ইডলিতে দাম শুনে আমি জাস্ট অবাক। তমলুকে গৌরাঙ্গ সুইটসে 3 পিস ইডলি 25 টাকা নেয়, তাও কত বড় বড়, মানে তার 2 পিস। নেই, সতমলা নেই। তো চলো মুড়িটা নিয়ে আসুক, দেখি মুড়িটা কেমন। আর এখনো বাজে কটা, 8টা বেজে গেছে, মানে 8টা 20। এই ঘুড়িটা আমি কালকে কিনেছি, দোকানে কোনো ভিডিও করা হয়নি। প্রাইমার্ট থেকে আমার সাইজে পেয়েছি, মানে বুঝতে পারছো, প্রাইমার্টে এবার আমার সাইজে জিনিস রাখছে। প্রাইমার্টে যারা যারা প্লাস সাইজে নিতে যাও যেতে পারো। আমি এটা অফারে নিয়েছি। এই হচ্ছে কুটি নয়, এটা হচ্ছে মানে কি বলবো, মানে কি বলে এটাকে, হুডেরই মতো। এটা ধরো মানে টুপিটা নেই। তো চলো মশলা মুড়িটা নিয়ে আসো। 30 টাকা প্লেট, আমি দুটোতে ভাগ করে নিয়েছি। মশলা মুড়ির টেস্ট কেমন হলো খাও। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা এখন অনেকটাই চলে এসেছি। আর তোমরা কি কেউ বুঝতে পারছো কোথায় যাচ্ছে? ওয়েট, দেখো এই জায়গাটা দেখে আশা করি সবাই বুঝেই যাবে। শান্তিনিকেতন 43 কিলোমিটার, ইলামবাজার 22। তো এবার তো করতে থাকো আমরা কোথায় যাচ্ছি। ছেলেই ঘুমোচ্ছে। ইলামবাজার 22। বন্ধুরা, এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছি। 5 টাকার প্যাকেট দুটো নিয়ে না, দুটো না তিনটে দাও, অনেকগুলো দেবো। এখানে এই যে ছেলে খাবে ঘুগনি মুড়ি, ঘুগনিটা একদম অল্প দিয়েছে। আর হচ্ছে না থাক, ডিম ভাজাটা হয়ে গেছে। ডিম ভাজা আর ঘুগনি মুড়ি, ডিমটা ভাজা হচ্ছে ওই যে ওখানে দোকান। তো চলো খাইয়ে দিই ছেলেকে। তো বন্ধুরা, আমরা মানে অন্য জায়গায় যেতে যেতে এই জায়গার সন্ধান পেয়ে যাব, সত্যি বলছি আমরা ভাবতেই পারিনি। কারণ আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এই জায়গা আমরা খুঁজে পাইনি, অনেক খুঁজে পাইনি। বাট এবারে না খুঁজেও আমরা পেয়ে গেলাম। এটাই হচ্ছে হয়তো ভাগ্য, মানে যেটা তোমার ভাগ্যে আছে তুমি সেটাই পাবে, আর যেটা নেই তুমি চেষ্টা করলেও পাবে না। তোমরা আশা করি বুঝে গেছো আমি কোথায় এসেছি। হ্যাঁ, অনেকেই জানো, আর যারা জানো না তাদের জন্য
বলে দিচ্ছি আমি রয়েছি কিন্তু এখন শান্তিনিকেতনের যে সোনাঝুরি হাট, তো সেই সোনাঝুরি হাটে রয়েছে। আর অনেকবার আমি শুনেছিলাম যে হাটটা অন্য কোথাও ট্রান্সফার হয়ে গিয়েছে, বাট আমি গিয়েছিলাম যখন, তখন কিন্তু এখানেই রয়েছে। এখনের কথা আমি বলতে পারবো না, কারণ এই ভিডিওটা আমার কিছুদিন আগের করা, আমি ব্যস্ততার কারণে আমি ভিডিওটা দিতে পারিনি। যাই হোক, তো এই হাটে আমি ফার্স্ট টাইম এসেছি। তোমরা কারা কারা এসেছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর এখানকার যা দারুণ দারুণ কালেকশান দেখছি, জাস্ট মন ভরে যাচ্ছে। অনেকের ভিডিও এভাবে দেখেছিলাম, তো আজকে নিজের চোখে দেখলাম, তো একটু মনটা খারাপ লাগছে। কেন জানো তো, যদি আমার মাকে নিয়ে আসতাম না, আমার সত্যি বলছি দারুণ লাগতো। কারণ আমার মা না শাড়ি এত পছন্দ করে, আর এখানে এত কম দামে এত শাড়ির কালেকশান, মানে কি বলবো, মা থাকলে তো পুরো বস্তা ভর্তি করে নিয়ে যেত। কিন্তু ওই যে মানে এইবারে মা আসতে পারলো না বাবার শরীরটা ভালো না থাকার জন্য। যাই হোক, এসেছি মার জন্য তো শাড়ি কিনবই, কিন্তু আমি না ঠিকঠাক পছন্দ করতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, মা এখানে আবার নেটওয়ার্কও নেই যে ভিডিও কল করে মাকে দেখাবো, সে অপশানসও নেই, কারণ এখানে একেবারেই নেটওয়ার্ক পাচ্ছি না। তো যাই হোক, এত ভালো লেগেছে মানে কি বলবো, নেক্সট বার এলে তো অবশ্যই মাকে নিয়েই আসবো। আর এখানে দেখো মানে কি বলবো, ছেলে থেকে মেয়ে সবাইয়েরই মানে জিনিসপত্র তোমরা এখানে পেয়ে যাবে, শাড়ি থেকে, কুর্তি থেকে, সালোয়ার থেকে, তার সঙ্গে মানে কি বলবো প্লাজো, আর এখানকার ফেমাস কিছু শাড়ি টাড়ি সবই পেয়ে যাবে। আর ছেলেদের পাঞ্জাবি, কুর্তা সবই পাওয়া যাচ্ছে, বেড কভার, বালিশ, সেরোয়ার সব কিছু। আর বেশি কালেকশান দেখছি আমি শাড়ির, আর ওই কুর্তি টুর্তি এগুলো রয়েছে, গামছা টামছা এগুলো অল্প কিছু রয়েছে। আর এই যেখানে বেড কভার, এই বেড কভারগুলো আমি একবার ট্রেনে নিয়েছিলাম, দুটোই 500 টাকা নিয়েছিল। আর এই যে এখানে দেখতে পাচ্ছ স্কার্ট, হ্যাঁ স্কার্ট আর হারেন প্যান্ট এই সবগুলো কিন্তু এখানে বেশি পাওয়া যায়, শান্তিনিকেতন স্পেশাল। আর শান্তিনিকেতন স্পেশাল কিছু কুর্তি রয়েছে। যাই হোক, অনেক খোঁজাখুঁজি করার পরে এখান থেকে একটা স্কার্ট নিয়ে নিয়েছি, আর দুটো কুর্তিও নিয়েছি। সেটা সব কিছু বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। মায়ের জন্য নিয়েছি, আমার জন্যও নিয়েছি। তো এখানে দেখো অনেক দোকানদানি রয়েছে, আর মাঠটা যে মানে মেলাটা যে একটুখানি জায়গা তা কিন্তু নয়, অনেকটা ঘুরে ঘুরে জায়গা। তারপরে অনেক খোঁজার পরে আমার কিছু সাইজ মানে মিল ছিল না, অনেক খোঁজার পরে মানে খোঁজাখুঁজি চলছে আমার নিজের জন্য, কারণ আমার তো প্লাস সাইজ আমি দেখতে পাচ্ছি না খুব একটা। তো যাই হোক, আর এখানে দেখো কাঠের বানানো এই লক্ষ্মী পেঁচাগুলো কী দারুণ লাগছে দেখতে। মানে যাই হোক, এখান থেকে মানে এত জিনিসপত্র দেখে আমি তো মানে পুরো পাগল হয়ে যাচ্ছি। মানে এই হাটে যদি তোমরা কেউ আসতে চাও, তোমাদেরকে ঠিক 10টা, 10:30টার দিক করে কি 11টার দিক করে দোকানটা খোলে না, যতক্ষণ আলো থাকবে ততক্ষণ ওনারা বসেন। তো মোটামুটি সেই সন্ধে পর্যন্ত যদি তুমি ভালো করে ঘোরো, তবেই কেনাকাটাটা মন মতো হবে। আর এখানে দেখো ছেলেদের পাঞ্জাবিগুলো এত দারুণ লাগছে, মানে কি বলবো। তো এখান থেকে কিন্তু ছেলের জন্য, ছেলের বাবার জন্য দুটো পাঞ্জাবিও নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্রন্ট গেট, আর আমরা ঢুকেছিলাম ব্যাক গেট দিয়ে। তো আমরা রাস্তাতে যেতে যেতে দেখতে পেয়ে ঢুকেছিলাম। তো তোমরা চাইলে অবশ্যই কিন্তু আসতে পারো সোনাঝুরির হাট, যারা শান্তিনিকেতন এসেছো বা তারাপীঠ এসেছো, তারা কিন্তু অবশ্যই এই মানে হাটে অবশ্যই আসতে পারো। আর অনেকটাই কিন্তু সস্তা রয়েছে। সুন্দর আলো তো নেই, এই কাকুর কাছ থেকে আমি নিলাম হারেন প্যান্ট, আর নিয়েছি এই যেখানে দুটো কুর্তি নিয়েছি। তো সেগুলো আমি তোমাদেরকে পরে শেয়ার করছি বাড়ি গিয়ে, রুমে গিয়ে। তো এই কাকুর থেকে নিয়েছি, তোমরা চাইলে নিতে পারো। এই কাকু বসেন এই যে রামশ্যাম ভিলেজ অ্যান্ড রিসর্ট, তো এই রিসর্টের সামনেই কিন্তু কাকু বসেন। তো কাকুকে দেখে না তোমরাও নিতে পারো। আর এখানে সত্যি এখানে অনেক সস্তাতেই পাওয়া যায়। এগুলোই আমরা যখন অনলাইনে অর্ডার দিই না, অনেক টাকাই দামে নিই, আর কাকু অনেকটা কমে দামেই নিয়েছে। তো অবশ্যই তোমরা চাইলে আসতে পারো। তো চলো আবার কি কিনি তারপর দেখাচ্ছি তোমাদেরকে। দেখো না না কি বল, তো এইখান থেকে যে পেয়ারা মাখা নিচ্ছে, হ্যাঁ একটু ঝাল দাও। ওখানে পেয়ারা মাখাটা খুব সুন্দর বানিয়েছে, ওই ওখানে বানিয়েছে। আর পুরো মার্কেটটা ঘুরলাম, এখনও অনেক দোকান ঘুরতে বাকি, আমাদের আরও এক জায়গায় যাওয়ার আছে, তো সেই জন্য বেরিয়ে যাচ্ছি।
এখানে দেখো ফটোগুলো খুব সুন্দর লাগছে, দারুণ দারুণ জায়গায় ঘুরলাম। তো বন্ধুরা, সোনাঝুরি হাট থেকে বেরিয়ে আমরা আবার কোথায় গেলাম সেটা জানার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই নেক্সট পার্টটা দেখতে হবে। দারুণ ব্লগ রয়েছে নেক্সট পার্টে, অবশ্যই কিন্তু পাশে থেকো আর নেক্সট ভিডিও দেখতে থাকো। আর যারা নতুন পেজে বন্ধু রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। আর ভিডিওগুলো কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা সোনাঝুরি হাট এসেছো তারাও কমেন্টে জানাতে ভুলো না। যারা আসোনি তারা অবশ্যই আরেকবার এসো, তো মানে আসতে পারো তোমরা। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো পরিবারের সবাইকে নিয়ে। আজ তাহলে আসি, ওয়েটিং ফর নেক্সট পার্ট।